এয়ারপোর্টের মতো একটা জায়গার সিকিউরিটির জন্য অবশ্যই মসজিদটি ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া উচিত। কোনো ধর্মীয় স্থানের কারণে, সেটা মন্দির হোক বা সেটা মসজিদ হোক বা সেটা গুরুদ্বার হোক বা সেটা চার্চ হোক, কোনো ধর্মীয় স্থানের কারণে যদি কোনো সরকারি পরিষেবার বিঘ্নিত ঘটে বা সাধারণ মানুষের পরিষেবার যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে সেই ধর্মীয় স্থানটি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া শ্রেয়। অন্তত আমি তাকে সমর্থন করি, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ধর্মীয় স্থানটি সেখান থেকে সরে যাক। বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি খুব সরগরম হয়ে উঠেছে কি নিয়ে? কলকাতা এয়ারপোর্ট এবং একটি মসজিদকে কেন্দ্র করে। এবং মানুষের কাছে ব্যাপারটি যেভাবে চলে যাচ্ছে যে ওই এয়ারপোর্টের মধ্যে, কলকাতা এয়ারপোর্টের মধ্যে মসজিদটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। এবার এই ঠিকটাকে ঠিক বলার কারণে যদি আপনারা আমাকে বলেন ঝোলা থেকে বেড়াল বেরিয়ে এলো, বা যদি সাম্প্রদায়িক তকমাও আমাকে আখ্যা দেন, তাতে আমার সত্যি কিচ্ছু যায় আসে না। আমি ঠিকটাকে ঠিক আমাকে বলতে হবে। ওখানে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল 1890 সালে। মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল 1890 সালে। ওখানে এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হয় 1924 সালে। তার মানে এয়ারপোর্টের মধ্যে মসজিদটি প্রতিষ্ঠিত করা হয়নি। মসজিদটির প্রতিষ্ঠিত হওয়ার পরে ওখানে এয়ারপোর্টটি হয়। সেটা যাই হোক না কেন, যদি মসজিদটি প্রতিষ্ঠিত হওয়ার পরেও এয়ারপোর্টটি ওখানে প্রতিষ্ঠিত হয়, তারপরেও এয়ারপোর্টের মতো একটা সেন্সিটিভ জায়গার জন্য, এয়ারপোর্টের মতো একটা জায়গার সিকিউরিটির জন্য অবশ্যই মসজিদটি ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু ঠিকটা এটা। এবার বলি সিদ্দিকুল্লাহ চৌধুরী। কে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে ইনি নাকি 1 কোটি মুসলমানকে নিয়ে পথে নামবেন। উনি ভাবছেন, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ভাবছেন এখনো পর্যন্ত যে মুসলমানরা এনাদের পকেটের সম্পত্তি। দীর্ঘদিন ধরে এই মুসলমানদেরকে পকেটের সম্পত্তি মনে করে এনারা এই মুসলমান সমাজকে ব্যবহার করেছেন শুধুমাত্র নিজেদের ক্ষমতার জন্য। কে সিদ্দিকুল্লাহ চৌধুরী? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী একসময় ছিল কংগ্রেসের নেতা। তারপরে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী হলো AIDUF এর প্রার্থী। তারপরে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী হলো তৃণমূল কংগ্রেসের নেতা। যারা এই বারবার দল বদল করে তাদেরকে আমরা এক কথায় বলতে পারি দল বদলু। তাহলে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন দল বদলু। পরের কথায় আসি, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন 1 কোটি মুসলমানকে নিয়ে পথে নামার হুঁশিয়ারি দেয়, অন্যায়ভাবে অবশ্যই মসজিদ ওখান থেকে সরে যাওয়া উচিত। অন্যায়ভাবে যখন ধর্মীয় হাওয়া গরম করার জন্য এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা 1 কোটি মুসলমানের কথা বলেন, তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে প্রশ্ন করতে খুব ইচ্ছে করে, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ওয়াকাব আন্দোলনের সময় কোথায় ছিল? কোথায় ছিল এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেত্রী যখন বলেছিল আমি মৃত্যুর পরে তারপরেই পশ্চিমবঙ্গে SIR হবে, আমি বেঁচে থাকতে থাকতে SIR হতে দেব না। SIR খারাপ কি ভালো সেটা অন্য কথা। তাহলে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা তখন কোথায় ছিল যখন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বেঁচে থাকতে থাকতে SIR হয়? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তখন কোথায় ছিল? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী শুধুমাত্র হাওয়া গরম করার জন্য, শুধুমাত্র ধর্মীয় বিষ ছড়ানোর জন্য বলে দিল 1 কোটি মুসলমানকে নিয়ে পথে নামবে। আজকে দেখতে পেলাম কি, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী গাড়ি থেকে নেমে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। এবং এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যেভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা মুসলমান সমাজটাকে এতদিন ধরে ধ্বংস করেছে, ব্যবহার করেছে। তাই এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের কথায় আপনারা মাতবেন না। এরা ধ্বংস করছে একটা সম্প্রদায়কে, এবং ওখান থেকে মসজিদটি সরে যাওয়া উচিত, সরিয়ে নেওয়া উচিত। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যে বিষ বাষ্প ছড়াচ্ছে সমাজে, এই ফাঁদে পা দেবেন না। বিশাল একটা ঝামেলা চলছে, কারণ মুসলিম ভাইরা বলছে নামাজ পড়বো, আর বাগড়া থেকে বলছে নামাজ পড়তে দেব না। তাই বিশাল একটা ঝামেলা চলছে। মাথায় সবাই শান্ত রাখো, নামাজ তোমরা পড়বে, অবশ্যই পড়বে। নিশ্চয়ই সরকার তোমাদের জন্য একটা চিন্তা ভাবনা করবে। একটা দূরত্ব গন্ডগোলের মাধ্যমে চলে যাচ্ছে, কেউ উজ্জীবিত করবেন না। থিতিয়ে সামলে তোমরা নামাজ অবশ্যই পড়বে। বাগড়ার মসজিদে তোমরা নামাজ পড়তে যাচ্ছ, ঠিক হয়তো দিচ্ছে না, ঠিক নিশ্চয়ই রাজ্য সরকার তোমাদের জন্য কিছু একটা চিন্তাধারা করবে। কিন্তু কেউ উত্তেজিত হও না, ঝুট ঝামেলা কেউ যেও না, শান্ত পরিবেশ রাখার চেষ্টা করো। এখন একটা দুর্ঘটনা আছে, পুলিশ প্রশাসন চারদিকে ছড়িয়ে পড়েছে। সিদ্দিকুল্লাহ করে ধরে আটকে রেখে মানে একটা স্থানীয় জায়গায় রেখেছে, তৃতীয় জায়গায়। তোমরা কেউ ঝামেলার মধ্যে যাবে না, শান্ত থাকো, শান্ত পরিবেশ আনার চেষ্টা করো। উজ্জীবিত জোর পূর্বে কোনো জিনিস করো না। ওদেরও একটা নামাজ পড়ার জায়গা অবশ্যই দরকার। সব চিন্তাধারা করবে আমাদের রাজ্য সরকার। ঠান্ডা হও, মাথা ঠান্ডা করো, উত্তেজিত করো না। ফেসবুক খুললেই এখন হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু। তো শুভেন্দুবাবু মহাশয়, আপনার একটা ইচ্ছে ছিল যে পশ্চিমবাংলার আপনি মুখ্যমন্ত্রী হবেন, খুব ভালো কথা, আপনার ইচ্ছেটা পূর্ণ হয়েছে।
কেন শুধু শুধু আপনার ক্যাবিনেট মন্ত্রীরা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে? প্রথম কথা হচ্ছে এটাই, আপনি তো চেয়ারটায় বসে আছেন, পশ্চিমবাংলাকে পরিচালনা করছেন এখন আপনি। তো এই রাজ্যে যাতে অশান্তি না হয়, হিন্দু মুসলিমে যদি দাঙ্গা লাগে, তাতে আপনাদের মতো নেতা মন্ত্রীর কোনো যায় আসে না। বুঝতে পেরেছেন? কথাটা ভালো করে মাথায় রাখবেন, কারণ আপনারা এসি রুমে থাকবেন সব সময়। আর আপনারা যদি মানে ঘর থেকে বেরোন, আপনাদের পেছনে 33খানা এসকর্ট থাকবে, শুধু মন্ত্রীর মানে গার্ড করার জন্য সিকিউরিটি থাকবে। তো সাধারণ মানুষের এখানে কোনো সিকিউরিটি নেই পশ্চিমবাংলায়, বুঝেছেন? হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টাটা বন্ধ করুন প্লিজ। এটা পশ্চিমবাংলা, এখানকার মানুষ খুব শান্তিতে আছে, কে হিন্দু কে মুসলিম দেখতে যায় না, বুঝেছেন? কারণ প্রত্যেকটা মানুষেরই দরকার বাঁচতে হলে, ঠিক আছে? এটা মাত্র এটা এক কথায় শুধু কেরালা আর তামিলনাড়ুতেই সম্ভব, বুঝেছেন? আমার তো মনে হয় পশ্চিমবাংলার থেকে দামি দামি হিন্দুরা ওই তামিলনাড়ুতে আছে আর কেরালা আছে। তাদের কাছে কে কি খাবে সেটা ম্যাটার না, ঠিক আছে? ওখানকার মানুষের যে যার ইচ্ছা সে সেটা খায়। এই যত রকমের ছ্যাবলামো পেছন পাকামো শুধু এই বাংলাতে হয়। রাজ্যটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, রাজ্যটাকে কিভাবে শিক্ষার দিক থেকে এগিয়ে নিয়ে যাবেন সেটা ভাবুন। এখানে কর্মসংস্থান নাই, কর্মসংস্থানের ব্যবস্থা করুন। ভোটের আগে বেশ বড় বড় ডায়লগ মেরেছিলেন যে ক্ষমতা আসলে এটা করব, হমক করব, তমক করব, যেটা কাজের কাজ সেটা করুন, ঠিক আছে? ফালতু শুধু শুধু হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাবেন না। এটা পশ্চিমবাংলা, এটা মাথায় রাখবেন। আর এটাও বলছি, সিপিএম ছিল 34 বছর, তৃণমূল কংগ্রেস ছিল 15 বছর, আপনি সবে আসলেন। যদি থাকতে চান ভালো মতো, তাহলে ভালো কিছু কাজ করে দেখান, নাহলে আপনিও কবে বোল্ট আউট হয়ে যাবেন, পরিষ্কার কথা একদম। আর এই যে হগলবাড়িয়া থানার পুলিশ, ভোটের রেজাল্ট হয়ে গেছে 4 তারিখ, এখনও পর্যন্ত কিসের জন্য আপনি ওই বিজয় মিছিলের পারমিশনটা দিচ্ছেন? ডিজে বাজানো বন্ধ, মসজিদ থেকে মাইক মানে জোরে সাউন্ড হলে অসুবিধা হচ্ছে কিছু মানুষের, একটা আলাদা সম্প্রদায়ের মানুষের হতেই পারে, কিন্তু এই যে আপনি যে বিজয় মিছিলের পারমিশন দিচ্ছেন কিসের জন্য? পুলিশগিরি করতে এসেছেন এখানে নাকি? ক্ষমতা কারোর বাবার চাকর না, এটা যেন মাথায় থাকে। যদি এরকমই হয়, আইনটা সবার জন্য একক। আজকে বাঁকড়াতে যে নামাজ পড়ার জন্য না, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল যে আজকে 1 লাখ লোক নিয়ে যাবো নামাজ পড়তে। তো আমাদের সিএম উনি ভয়েতে পুরো র্যাব নামিয়ে দিয়েছেন, 143 ও 163 মানে করে লাগু করে দিয়ে, যেটা 144 ধারা ওটা 163 ধারা করে দিয়েছে, ঠিক আছে? তো সেই জন্য নামাজে যাচ্ছে নামাজ পড়তে। তো মিডিয়াগুলো ওই বাংলার মাথাটা নিয়ে মুখের কাছে ঠেকছে, ধরছে, বলে কি করতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন? জানে না বোকাচোদা, কি করতে যাচ্ছে জানে না। আর কালো যে ব্যাসটা পড়েছে, কালো ব্যাসটা জানে না কি করতে, কি জন্য পড়েছেন, কি জন্য পড়েছেন। আরে বোকাচোদা, শান্তির জন্য রে ওটা, শান্তি মানে শান্তি মিছিল হচ্ছে ওটা। তুই বুঝতে পারি রে, তোরা কি তুমি করতে এসেছিস, জার্নালিস্ট হয়েছিস? সে তো কালকে বলেই দিয়েছে যে কালো কাপড় পরে আমরা শান্তি একটা প্রদর্শন করবো, 1 লাখ লোক নিয়ে যাবো। ওটাতেই ভয় খেয়ে গেল মুসলিমরা, খালি বলতি তোরা টিআরপি ভাড়াচ্ছি না, তোরা মুসলমানদের গাড়ে গাড়ায় মাইকটা নিয়ে খালি একদিন এত রেপ হচ্ছে, কোনো জায়গায় তোদের ঘুরে পাইনি এত, যে ব্যারাকপুর, বারাইপুর, দিনহাটা পানিহাটি চলে যায়, যে রেপগুলো হচ্ছে সেগুলো তোদের গাড়ে হুঁশ নেই। তোরা কি করছিস, মুসলমান নামাজ পড়তে যাচ্ছে, সেখানটা ধরে মাইক ধরে পড়ে আছিস, বুঝতে পারলি? তোরা শোধরাইনি, তোরা সালা দালালি রয়ে গেলি। কালো ব্যাচ পরে আসছেন, কালো ব্যাচ পরে কোথায় যাচ্ছেন? নামাজ পড়তে। কালো ব্যাচ কেন? কালো ব্যাচ পড়ার কারণ কি? সিদ্দিকুল্লাহ বলেছে সেই কারণে? আমরা শান্তিপূর্ণ চাই, এই জন্য শান্তিপূর্ণ ভাবে নামাজ। এই যে কালো ব্যাচ কেন পড়েছেন? পড়েছি, ইচ্ছা হয়েছে। আচ্ছা, আপনি এই যে কালো ফেট্টি বেঁধে যাচ্ছেন, বন্ধভক্তরা আমাকে শেকু, মাকু, বুড়ি, হাবড়ি, পিঠে বানাতে হবে, পিঠে বানা গেজা এইসব বলে। তাদের একটা দুঃখজনক ঘটনার কথা বলি, খবর দিই, ঘটনা বলবো না, খবর দিই। আজ বর্তমানে পশ্চিমবাংলার বুকে সিপিএমের ফ্ল্যাগ, কংগ্রেসের ফ্ল্যাগ প্রচুর প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এমন একজন ব্যবসায়ী বললেন তার কাছ দিয়ে 40,500 সিপিএমের ফ্ল্যাগের অর্ডার পড়েছে। তাহলে বোঝো এতদিন যে টিএমসি ক্ষমতায় ছিল, যারা বলেছিল যে বামফ্রন্ট মুখ থুবড়ে পড়েছে, সিপিএম আর কোনোদিন মুখ তুলে তাকাতে পারবে না,
চিরতরে বিদায় নিল, সেই সিপিএমই কিন্তু আজ রাজপথে। 81টা বিধায়ক নিয়েও তাদের কিন্তু বিরোধিতা নেই। আজ বিরোধিতা কে করছে? বামফ্রন্ট। তাহলে বুঝতে পারছো, মালদা জেলায় তেমনি কংগ্রেসের ফ্ল্যাগ প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, কংগ্রেসকে চাইছে লোকে। তাহলে বোঝো কি অবস্থা। আর এই বিজেপির কথা কি বলবো, বিজেপি যা বলেছিল যে জন্ম যদি হয় হিন্দু কুলে ভোট দাও পদ্মফুলে, সেই বিজেপি হিন্দু কুলের নাম দিয়ে আজ ইলেকশন জিতে এসছে। তারপরে তারা কি করছে? সেই হিন্দুদেরই উচ্ছেদ করছে, হিন্দু হকারদের উচ্ছেদ করছে, হিন্দুদেরই বাড়ি ভাঙছে, হিন্দুদের ওপরেই আঘাত আনছে। তাই মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, প্রকাশ্যে এসে গেছে। বুঝতে পেরেছো? এবার খোঁজ নিয়ে দেখো, ভালো করে খোঁজ নিয়ে দেখো, দেখে তারপরে আমার পোস্টে সে কমেন্ট করো। অনেকেই কমেন্ট করো, শুনি দেখি, যার যার বিবেক, যার যার বিবেচনা, তাই আমি কিছু বলি না। যে যে যাকে ভালোবাসে, আসতে তো হবেই এক জায়গায়, কারণ শরীরের রক্ত লাল, লালে লালে কিন্তু মিলে গিয়ে হয় লাল সালাম।